অনেকদিন পরে আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটনের একটা নতুন ডিভাইস Xanon X91 বলতে পারেন ওয়ালটনের তরফ থেকে একেবারে ফ্ল্যাগশিপ ডিভাইস 30K প্রাইস পয়েন্টের একটা ডিভাইস নিয়ে আসছে ওরা। ওয়ালটন নর্মালি যেটা হয় ওই 20,000 টাকা বা এর আশেপাশে ডিভাইসগুলি তৈরি করে থাকে বা একটু কম দামি ডিভাইস, বাট 30,000 টাকায় ওরা আসলে কি নিয়ে আসলো সেটা আমরা একটু ফাইন্ড আউট করে দেখতে চাই আসলে মানে দাম অনুযায়ী সব জায়গাগুলো ঠিকঠাক আছে কিনা, যেখানে বাইরের ইন্টারন্যাশনাল অন্য যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলোর সাথে আসলে কতটুকুই বা কম্পিটিশন দিতে পারছে। Xanon X91 বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয় 12GB র্যামে, সে সাথে আরও 12GB ভার্চুয়াল র্যাম রয়েছে, 256GB স্টোরেজ রয়েছে এবং এটার দাম রেখেছে ওরা 30,999 টাকা, তার মানে 31,000 টাকায় এর দাম দাঁড়ায়। ফোনটার ডিজাইন, হ্যাঁ ডিজাইনের দিক থেকে আমি খারাপ বলছি না, রিয়ার প্যানেলের ডিজাইনের এই যে ক্যামেরা মডিউলটা বেশ কিছু ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ডিভাইসের সাথে একটা মিল রাখছে এই জায়গাটায়। তবে হ্যাঁ হাতে নিয়ে আপনি আবার ফিল পাবেন এটা মোটামুটি অ্যারাউন্ড 25K বা 30K প্রাইস পয়েন্টের ডিভাইসের মতোই বা ওরকম একটা ফিল দিচ্ছে আসলে। রিয়ার প্যানেলে না এক ধরনের ফেদার টেক্সচার আছে যেটা দেখতে ভালোই লাগছে, এইটা লাইটের রিফ্লেকশনে বেশ ভালোভাবে দেখা যায়, তবে ফ্রস্টেড হওয়াতে ম্যাট ফিনিশ হওয়াতে আর কি মূলত এটার উপরে ফিঙ্গারপ্রিন্ট তেমন একটা বসছে না। বডি ফ্রেম যথারীতি প্লাস্টিকই রেখেছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দিয়েছে, এটা দেওয়া তো অবশ্যই উচিত এরকম প্রাইস পয়েন্টে, তো মাস্ট 3.5mm হেডফোন জ্যাকটা দিলে আমরা আরো বেশি খুশি হইতাম, ওই জিনিসটা আবার ওরা এখানে দেয় নাই, ওইটার মিসিং আছে আর কি। ফিঙ্গারপ্রিন্ট আন্ডার ডিসপ্লে পজিশন ঠিক আছে, একটু ডিলে পাবেন এখানে, তবে এটা কাজ করছে, হাতে পানি টেনে লেগে গেলে মাঝে মধ্যে মিসম্যাচ করতে পারে বা হাত ঘামালেও একটু ঝামেলা হয় যা দেখলাম আর কি। ফোনটার এমনিতে বিল্ড কোয়ালিটি খারাপ হবে না বলে আশা করছি। একটু আগে যে আমি এইভাবে ভিডিও শুরুতে ধরলাম, তো ফার্স্ট আমি এরকম ধরার সময় এই ফোনটা নিচে পড়ে গিয়েছিল, একদম ট্রাইপডের উপরে গিয়ে ধাক্কা লাগছে এভাবে, মানে একদম উড়ে গিয়ে পড়ছে, তো না কিছুই হয় নাই ভাই। Xanon X91 এই ডিভাইসটার অন্যতম আকর্ষণীয় জায়গা হতে পারে এর ডিসপ্লে সেকশন, যেহেতু এখানে একটা কার্ভড প্যানেল রয়েছে। হ্যাঁ ডিসপ্লেটা নর্মালি অফ অবস্থায় দেখলেই বোঝা যাচ্ছে এখানে একটা কার্ভড প্যানেল আছে, আর এটা অ্যামোলেড প্যানেল অবশ্যই। চিন বেজেল ওরা যথেষ্ট ন্যারো রেখেছে, আপার চিন লোয়ার চিন বোথ সাইড সিমেট্রিক্যালি লাগছে আমার কাছে। টপ সেন্টারে পাঁচল কাট আউট রয়েছে, এইটা বোধহয় আরও একটু ছোট করা যায়, আর একটু ছোট করলে অবশ্যই এটা দেখতে আরও বেশি ভালো লাগতো। তবে যারা মিডিয়া কনজামশন করবেন এই ডিসপ্লেটার ভিউইং এক্সপিরিয়েন্স আপনার কাছে ভালো থাকবে, এটুকু আমি শিওর করে বলতে পারি। বাট ডিসপ্লেটার কালারটা আমার কাছে মনে হলো একটু বেশি কন্ট্রাস্টি, এমনকি এটা ওয়ার্মের দিকে নিয়ে অনেক বেশি প্রেজেন্ট করছে, একেবারেই অ্যাকুরেট কালার দিচ্ছে না। কিন্তু এটা যখন কিনা ভিভিড মোডে থাকে তখন একদম অস্থির লেভেলের ওয়ার্ম একটা টোন দেয়, বাট যখন কিনা আপনি নর্মাল মোডে রাখেন ন্যাচারাল, তখনও এটা ওয়ার্মের দিকেই থাকে, তুলনামূলকভাবে কিছুটা কম। কালারটা আরও একটু নিউট্রাল করা উচিত ছিল, আর একটু ন্যাচারাল রাখা উচিত ছিল। তবে এই ডিসপ্লেতে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, আমরা টেস্ট করে দেখছিলাম, হ্যাঁ 120 হার্টজ ওরা ঠিকভাবে দিচ্ছে। টাচ স্যাম্পলিং রেটটা মোটামুটি ভালোই, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট। অন্যদিকে ড্রাগন টেল স্টার 2 গ্লাস এখানে প্রোটেকশন করছে আর কি, এটা মোটামুটি মানের শক্ত, বাট কর্নিং গরিলা গ্লাসের যদি কোনো একটা জেনারেশন থাকতো এখানে তাহলে বোধহয় ওইটা আরো বেশি বেটার হতো। ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট রয়েছে, আর ব্রাইটনেস জনিত আমি কোনো ইস্যু পাইনি এটাতে। এটার ব্রাইটনেস যে কত নিটস এটা আমি একদম ক্লিয়ারলি বলতে পারছি না, বাট আমাদের টেস্টিং পিরিয়ডে আমরা যখন আউটডোর ব্যবহার করছিলাম, কিংবা আপনি এই যে ক্যামেরাতেও দেখছেন, হ্যাঁ এটা চালানোর উপযোগী দেখা যাচ্ছে আর কি। মূলত যারা মিডিয়া কনজামশন করবেন তাদের কাছে এই ডিসপ্লে ভালো লাগতে পারে, অতিরিক্ত পপ আপ টাইপের কালার এবং ওই যে একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে ব্যাপারটা ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় ওয়ার্ম টোনটা আরেকটু কম দিত এবং কন্ট্রাস্টটা আরেকটু কম থাকলে এটা বোধহয় আরও বেশি দেখতে ভালো লাগতো ডিসপ্লেটা আর কি। 30,999 টাকার এই ফোনে ওয়ালটন দিচ্ছে Helio G100 প্রসেসর এবং 12GB র্যাম রয়েছে, 256GB স্টোরেজ রয়েছে, UFS 2.2 হলো স্টোরেজ টাইপ, আর এটা রান করছে কিন্তু অ্যান্ড্রয়েড 14-এ। এটা যদি মানে বাই ডিফল্টভাবেই অ্যান্ড্রয়েড 15 দিয়ে আসতো এবং তারপরে একটা আপডেট দিত তাহলে ব্যাপারটা জোস হইতো। ওরা এখন একটা আপডেট দিচ্ছে ঠিকই, আপনি অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত আপডেট করতে পারবেন এটাকে, তবে অ্যান্ড্রয়েড 15 দিয়ে এসে অ্যান্ড্রয়েড 16-এ যদি এটাকে আপডেট করা যেত তাহলে বরং ওইটা আরও বেশি কাজের হতো, কারণ অলরেডি আমরা ম্যাক্সিমাম স্মার্টফোনে এখন অ্যান্ড্রয়েড 15 দিয়ে রান করতে দেখি। আচ্ছা অ্যান্ড্রয়েড 14-এর পাশাপাশি DDoS রয়েছে আর কি, যেটা এর আগে আপনারা ওয়ালটনের অনেক ফোনে এক্সপিরিয়েন্স করেছেন। এখন MediaTek Helio G100 এই প্রসেসর তো ভাই আমরা আন্ডার 20K প্রাইস পয়েন্টে পেয়ে অভ্যস্ত, ওরকম প্রাইস পয়েন্টে বেশ কিছু ডিভাইসের সাথে আমরা অলরেডি পেয়েছি। MediaTek Helio G100 অলরেডি 20K প্রাইস পয়েন্টে পাওয়া যায়, সেই জায়গায় আমি প্রায় আরো 11,000 টাকা বেশি দিয়ে কিনতে যাচ্ছি এই ডিভাইসটা, তখন গিয়ে যদি সেম প্রসেসর পাই যেটা আমাদের কাছে মাস্ট কমতি লাগবে এবং আমার কাছেও সেটাই মনে হচ্ছে, আর যেহেতু এটা আমাদের দেশীয় ব্র্যান্ড সো আমাদের এক্সপেকটেশন ওই জায়গায় থাকবে, সেটাই স্বাভাবিক। তবে এই প্রসেসরটার পারফরমেন্স আসলে কেমন যদি সেই জায়গায় আমরা বিচার করতে যাই, MediaTek Helio G100 এইটা হলো একটা মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে বা এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের একটা ডিসেন্ট প্রসেসর আপনি বলতে পারেন। G99 থেকে কিছুটা বেটার এখানে পাওয়া যায় রেজাল্ট আর কি, যেটা ডে টু ডে টাস্ক খুব ভালোভাবে সামলাতে পারে। সেই সাথে ও যেহেতু পাচ্ছে 12GB র্যাম, তখন গিয়ে ওই র্যাম ম্যানেজমেন্ট মানে ওর ইউআই এর ম্যানেজমেন্ট খুব দারুণ না হলেও ও কিন্তু খুব ভালোভাবে সামলিয়ে উঠতে পারছে বড় র্যাম থাকার কারণে। সো আপনি অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে এই ডিভাইসে আসলেই কাজ করতে পারবেন। বাট এটাকে আমি র্যাম ম্যানেজমেন্টের কেরামতি বলছি না, র্যাম বেশি থাকার কেরামতিই বলছি, সেই সাথে আবার ভার্চুয়াল র্যামও রয়েছে। সো আমরা যখন রেগুলার কাজবাজ করছিলাম ডে টু ডে টাস্কে ও কোনো ধরনের প্যারায় ফেলেনি, যেমন অ্যাপ ওপেন ক্লোজ টাইম আপনি দেখছেন মোটামুটি ফাস্টারই আছে, ঠিকঠাক আছে। সেই সাথে কখনো ল্যাগ বা হ্যাং মেরে বসে আছে বা গরম হয়ে যাচ্ছে ফোন অতিরিক্ত
সময় লং টাইম ব্যবহার করতে গিয়ে সে ধরনের কোনো ইস্যু আমরা ফেস করিনি আসলে এই ডিভাইসটাতে। ওয়ালটনের এই ফোনটাতেও বেশ কিছু আপনি ব্লোটার পাবেন ফ্রিতেই, যেগুলো প্রয়োজন না হলে মাস্ট এগুলোকে ইনস্টল করে নেবেন। সেক্ষেত্রে আরও একটু ক্লিন ভাইব অবশ্যই পাওয়া যাবে। চ্যাট জিপিটিও এখানে কিন্তু আছে বাই ডিফল্টভাবে। টুকটাক গেমিং করা যায়, যেমন আমরা পাবজির ক্ষেত্রে এইচডি হাই ফ্রেম রেটে খেলতে পারি এই ডিভাইসে, বাট ওইটা রিকমেন্ড করছি না এই ফোনের সাথেও, ইভেন 12 জিবি র্যাম থাকা সত্ত্বেও। বরং আপনি একটু লোয়ার সেটিংসে খেললে স্মুথ রেজাল্ট পাবেন লং টাইমে, তখন এটা একটা ভালো রেজাল্ট দিবে বা একটা স্টেবল রেজাল্ট ধরে রাখতে পারবে। স্টিল আমি অ্যাকশন মোমেন্টে গিয়ে মাইক্রো স্টার্টার পেয়েছি, কিছুটা ফ্রেম রেট ওঠানামা করতেও দেখেছি। ফ্রি ফায়ারে কিন্তু ভালো আউটপুট দিচ্ছে, পাবজির তুলনায় যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছিল এখানে, এমনকি হাইয়েস্ট গ্রাফিক্সেও স্মুথ রেজাল্ট দিচ্ছিল সেই জায়গাটাতে। তবে সময়ের সাথে না এই ফোনটা কিছুটা হিট জেনারেট করে গেমিংয়ে, মানে যখন কিনা আপনি মোটামুটি দেখা যায় 40-50 মিনিটের মতো গেম প্লে করছেন, তখন আপনি বুঝবেন যে এই ফোনটার ডিসপ্লে পোর্শনটা বরং একটু বেশি গরম হচ্ছে রিয়ার প্যানেলের তুলনায়। এছাড়া 2D টাইপের যে গেম টেম রয়েছে এগুলো খেলে আর কি সময় কাটানো যাবে। বাট গেমিংয়ের জন্য যদি 31K বা এর আশেপাশের ডিভাইস কিনতে চান, তাহলে আপনি অনেক ডিভাইস পেয়ে যাবেন। আমি অফিসিয়াল বলছি না, হয়তো বা গ্রে মার্কেট খুঁজলে আপনি অনেক ডিভাইস পেয়ে যাবেন। সো অবশ্যই এটাই বলা যায়, আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটনের তরফ থেকে Z100 31,000 টাকায় অবশ্যই এই ফোনের জন্য একটা কমতির কারণ। অলরাইট, ক্যামেরার কি অবস্থা? রিয়ারে 64 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, এর পাশাপাশি ওরা বলছে AI ট্রিপল ক্যামেরা সেটআপ, আরও দুইটা 2 মেগাপিক্সেল আর একটা মনে হয় ভিজিএ সেন্সর আছে আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। এই ফোনটার যদি ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে বলতে চাই, এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা বেশ ভালো একটা ট্রাই করছে, যেখানে আমরা প্রপার লাইটিং কন্ডিশনে শার্পনেস ডিটেলও ভালো দেখছি, এমনকি ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও আমি খারাপ বলতে পারছি না অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা প্লাস আমাদের ওয়ালটন দেশি ব্র্যান্ডের ফোন। বাট হ্যাঁ, কালার একটু শিফটিং লক্ষ্য করবেন, একটু ওয়ার্মের দিকে প্রেজেন্ট করে। কিছু ক্ষেত্রে আমরা একটা রেডি স্টোনও পাচ্ছিলাম, বিশেষ করে যখন এটা দিয়ে আবার পোর্ট্রেট ছবিগুলো তোলা হচ্ছিল ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। আর যদি লাইটিং সিচুয়েশন খুব বেশি ক্রিটিক্যাল হয়, ব্যাকগ্রাউন্ডে হেভি লাইট চলে আসে, তখন কি একটু হিমশিম খায়। ইনডোরের দিকে কিন্তু আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একটু সফটও লাগে। অন্যদিকে এর যে মেইন ক্যামেরা, তাকে যদি আপনি প্রপার লাইট দিতে পারেন, তখন বেশ কিছু ইউজেবল ছবি বা ভালো একটা আউটপুট বের করতে পারবেন আশা করছি। যেখানে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলের একটু অভাব আছে, আর শ্যাডো এরিয়াতে মানে ডে লাইটের ছবিতে যেখানে ভালো লাইট আছে আবার কিছু জায়গা আছে শ্যাডো, সেই জায়গায় আপনি গ্রেনের দেখা পাবেন বেশ ভালো রকমের, যেটা একটু জুম করে দেখতে গেলেও বোঝা যায়। এখানে আর একটু ক্যালকুলেশনের দরকার ছিল। বাট কালারের খুব একটা শিপিং লক্ষ্য করিনি। এইটার ডিসপ্লেতে দেখতে গেলে অনেক বেশি স্যাচুরেটেড মনে হয়, অনেক বেশি কন্ট্রাস্টই লাগে। আমি অন্য ডিসপ্লেতে নিয়ে দেখছিলাম, সেখানে আবার ওই প্রবলেমটা ততটাও মনে হয়নি আর কি। তাছাড়া হেভি এক্সপোজারে ব্যালেন্স করতে গিয়ে এই ফোনটা কিছুটা হিমশিম খায়। অন্যদিকে লো লাইটে আমি এর থেকে আরেকটু বেটার এক্সপেকটেশন রাখছিলাম, কিন্তু সেই জায়গাটা আসলে পোষাতে পারেনি। যেখানে ছবিগুলোকে অনেকটাই সফট লাগছিল, হ্যাঁ নাইট মুড অন করে নিলে তো একটু আলো টালো বাড়িয়ে দেয়, স্টিল সফটনেস লক্ষ্য করবেন, মানে নয়েজ গ্রেন কাট করতে গিয়ে বেশ ভালো রকমেরই সফট করে এই বান্দা। পোর্ট্রেট মুড আছে, কিন্তু আমি তো মিস করছি 2x পোর্ট্রেট। এখন তো অনেক ডিভাইসে এরকম দিচ্ছে যে 1x এর পাশাপাশি 2x দেয়, মানে টেলিফটো না থাকলেও 2x দেয়, যেটা অনেকের কাছেই ভালো লাগে। পার্সোনালি আমার নিজের কাছেও ভালো লাগে, একটু সফট হলে ওই ছবিগুলো দেখতে সুন্দর লাগে। তো এইটার পোর্ট্রেটে এজ ডিটেকশন ম্যাক্সিমাম সময় ভালো করার ট্রাই করছে, ক্রিটিক্যাল জায়গাগুলোতে তো মিসম্যাচ করছে, আবার হেভি হাইলাইট পেলে তখনও ঝলসে ফেলার একটা প্রবণতা আছে। বাট যদি আপনি প্রপার লাইটিং কন্ডিশনে গিয়ে ছবি তুলতে পারেন, তাহলে ভালো আউটপুট বের করতে পারবেন বা ইউজেবল আউটপুট বের করতে পারবেন। স্টিল আমি ওই যে ইয়াটা মিস করছি, মানে ফোকাল লেন্থটা মিস করছি আর কি। আর ভিডিওর ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 2K 30 fps রেকর্ড করতে পারবেন এবং 1080p 60 fps রেকর্ড করতে পারবেন। সো যদি স্মুথ ভিডিও দরকার হয় সেই ক্ষেত্রে 1080pতে যেতে হচ্ছে, বাট একটু হাই রেজ ভিডিও দরকার হলে 2Kতে আপনি যেতে পারেন। ভিডিওতে কিছুটা জিটারিং আছে, এমনকি এক্সপোজার ব্যালেন্সেও বেশ ভালো রকমের হিমশিম খায়। ফোকাস হান্টিংয়ের কিছুটা ইস্যু পেয়েছি, তবে আমার মনে হয় 1080p 60 fps এর ভিডিওগুলো আপনারা কাজে লাগাতে পারবেন বা ভালো লাগবে আর কি। ওয়ালটন ক্যামেরাতে এখানে একটা 8 মেগাপিক্সেল আলট্রা দিতে পারতো, ওইটা দিলে আমি ক্যামেরা নিয়ে আসলে কমপ্লেন করতাম না, ওইটার জন্য কমপ্লেন করছি। আর ওই মেইন ক্যামেরায় যে সমস্ত টুকটাক ইস্যু আছে সেগুলো ফিক্স করে দিলে নেক্সট আপডেটে, তাহলে বরং সেটা কাজের হয়। স্পিকার রয়েছে সিঙ্গেল, যেখানে আমি অবশ্যই এটাতে স্টেরিও স্পিকার আশা করছিলাম, যেটা থাকা উচিত ছিল মাস্ট এরকম প্রাইস পয়েন্টে। তো অবশ্যই এটার স্পিকারটা মোটামুটি অফিসিয়াল দেখা যায় যে 20K 25K প্রাইস পয়েন্টের অনেক স্মার্টফোনের সাথে কম্পেয়ারেবল, বাট 31Kতে আমি আরেকটু বেটার কিছু আশা করছিলাম। লাউডনেস ভালো আছে, কিন্তু ক্লারিটির একটু অভাব বোধ করছিলাম আর কি। আর ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে, এটার সাউন্ড একদমই ওকে আছে, প্লাস অপর প্রান্তের ব্যক্তি আপনার কথা ঠিকঠাকভাবে শুনতে পাবে, নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আছে। রয়েছে কিন্তু IP53 রেটিং, এখানেও তো অনেক ব্র্যান্ড এখন আর একটু বেটার কিছু দেয় না, IP68 60 19 দেওয়া শুরু করছে। তো আই হোপ নেক্সট টাইম ওয়ালটন এই জায়গাগুলোতে আরও বেটার করা ট্রাই করবে। এবং ব্যাটারি 5000 mAh, সেই সাথে 33 ওয়াটের চার্জিং সিস্টেম, এই কম্বোটা নর্মালি আমরা 20K প্রাইস পয়েন্টের ফোনেই নর্মালি দেখি আর কি। সো আমার এক্সপেকটেশন এখানে আর একটু বেশি ছিল অবশ্যই, যেটা আমি পাইনি। ওয়ালটন X91 এটা স্বীকার করতেই হচ্ছে নতুন কিছু করার ট্রাই করছে, বাট সেটা দাম অনুযায়ী আমি বলবো না, দামটা একটু বেশি হয়ে গেছে। এখন এই সেম কনফিগারেশনের ডিভাইস যদি আমরা খুঁজতে যাই, আমরা অফিসিয়াল মার্কেটেই আরও অনেকটা কম দামে পেয়ে যাই, রাইট? সেখানে অবশ্যই এটাকে দাম বেশি লাগছে, রাইট? এই ফোনটা যখন আসবে আমি শুনছিলাম, এটার স্পেসিফিকেশন শুনে আমার কাছে আসলে সত্যি বলতে বেশ ভালোই লাগছিল, কিন্তু আমি আশা করছিলাম দামটা আর একটু কম হবে।
দামটা বেশি হয়ে গেছে। আমাদের দেশের এখন অনেক মানুষজন ওয়ালটনের ফোন কিনে, গ্রামগঞ্জের প্রচুর মানুষজন কিনে। তাদের ক্রয় ক্ষমতাকে চিন্তা ভাবনা করে ওয়ালটন যদি এই ডিভাইসটাকে ওইভাবে নিয়ে আসতে পারতো, তারা কিন্তু একটা এই যে একটু আধুনিক ফিচার সমৃদ্ধ ডিভাইসগুলো ব্যবহার করতে পারতো, বা অনেকের কার্ড একটা ফোন ব্যবহার করার ইচ্ছা থাকে, তাদের হয়তো সেই জায়গাটা পূরণ হতো। সো আই হোপ নেক্সট টাইম ওয়ালটন এই সমস্ত জায়গাগুলোতে গুরুত্ব দেবে। এই ফোন নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।